কালা ভুনা হওয়ার পরে ওখান থেকে আবার আমরা এটা ভাজে ভাজে এটা ভাজা গোস্ত প্রস্তুত হয়। কালা ভুনা, তারপরে এটা হচ্ছে চর্বি দিয়ে ডাল, তারপর বাদাম ভর্তা, পেঁয়াজ ভর্তা। তো অনেস্ট রিভিউ দিব আর কি। আসসালামু আলাইকুম, আজকে আমি আসছি রংপুর কালাভুনা হাউস। এটা হচ্ছে সাতমাথা থেকে পূর্ব দিকে এবং ওমর আলী পাম পরিচিত স্থানীয়ভাবে এখানকার পাশেই। তো আজকে আমরা এখানকার খাবার দাবার টেস্ট করব এবং খেয়ে দেখবো। তো আর একটা জিনিস তোমাকে দেখাই, আসো। এখানে হচ্ছে মোটামুটি বসার জায়গা করেছে কর্তৃপক্ষ, কারণ দেখা যাচ্ছে এখানে অনেক সময় অনেক ভিড়, অনেক লোক হয়। বসার ব্যবস্থা হিসেবে এখানে রাখছে। এখানে মোটামুটি বিশ্ব রোড থেকেই খুব একটা দারুণ ভিউ পাওয়া যায় এখানে। চলো আমরা এখন ভাইয়ের রান্না দেখাবো, যে আমাদের এখানে রান্না প্রসেসিংটা কিভাবে হয় এগুলো আমরা একটু শেয়ার করবো এবং খাবার দাবার খাবো, আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভিডিওটা দেখতে থাকুন। তো এইখানে মূলত খাবার দাবার হচ্ছে সার্ভ করা হয়। তো রান্না ভিতরে আসো। আসসালাম ভাই। ভাই, কালাভুনা রংপুর হাউসে ঠিকানাটা একটু বলতেন আর কি আমাদের। আমাদের রংপুর কালাভুনা হাউসের ঠিকানা হচ্ছে সাতমাথা থেকে উমর আলী পাম্প, আচ্ছা। কুড়িগ্রাম রোড, উমর আলী পাম্পের আগেই হাতের বাম পাশে। তো ভাই, আপনার সারাদিন মানে দিনে কত কেজি করে মানুষদের খাওয়াচ্ছেন এভাবে? ভাই এবার 50 থেকে 60 কেজি। ও, আপনাদের একটাই আইটেম থাকে কালাভুনা? জি ভাই, আমাদের কালাভুনা দুইটা আইটেম, একটা হচ্ছে ভাজা গোস্ত, একটা হচ্ছে কালাভুনা। সকালবেলা ভাইয়া কখন থেকে এটা স্টার্টিং পয়েন্ট হয়? আমাদের দুপুর 1টা থেকে রাত 1টা। দেখাও একটু, তুমি দেখাও ভাইয়া রান্না করছি। এখানে আমাদের ভাজা ভাই, গোস্ত প্রস্তুত হচ্ছে। হ্যাঁ কালাভুনা হওয়ার পরে ওখান থেকে আবার আমরা এটা ভাজে ভাজে এটা ভাজা গোস্ত প্রস্তুত হয়। ভাই, কালাভুনার প্রসেসিংটা তবু কতক্ষণ সময় লাগে আর কি? এটা মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে একদম পারফেক্ট ভাবে ভাজা গোস্তটা কালাভুনাটা রেডি করতে। কারণ আর আমাদের ভাইয়া, পুরোটাই ন্যাচারাল ভাবে মশলার মাধ্যমে কালো করা হয়। রান্নার পরে ভেজে ভেজে একটু সময় নিয়ে ভাজলে পরে এটা আমাদের ভাজা গোস্ত প্রস্তুত হয়। আর ভাই এই মাংসটা আপনারা কোথায় থেকে নিয়ে আসেন? আমরা সাতমাথা থেকে মাংস নিচ্ছি। সাতমাথা থেকে। তো দর্শক দেখতেই পাচ্ছেন আপনারা, এরা রংপুর সাতমাথা পূর্ব দিকে ওমর আলী পাম্পের পাশেই। এখানে দিনে প্রায় দেখা যায় স্থানীয়ভাবে অনেক জনপ্রিয় এবং বাইক থেকে অনেক লোক আসে এখানে। তোমার কালা ভুনা, তারপরে এটা হচ্ছে চর্বি দিয়ে ডাল, তারপর বাদাম ভর্তা, পেঁয়াজ ভর্তা, এগুলো। তো আমি একটু টেস্টটা দেখি কালা ভুনা নিয়ে। তো কালা ভুনাটা অনেক সুন্দর এবং নরম মাংসগুলো অনেক। নরম। পেঁয়াজ ভর্তা। কালাভুনার হচ্ছে পিওর যাকে মাংস বলে, এই মাংসটা আপনার এখানে পাবেন। তো অনেস্ট রিভিউ দিব আর কি, যে এখানকার মাংসটা রান্না এবং মাংসর পিওর যে স্বাদ, এটা সত্যি আনন্দিত করেছে আমাকে। যারাই আসবেন অবশ্যই চলে আসেন রংপুর কালাভুনা হাউসে। এবং টু বি অনেস্ট আমার কাছে ভালো লেগেছে, আপনাদের কাছে হয়তো বা ভালো লাগবে। এই মাংস দেখো, মাংসটা অনেক বড়। মাংসের কালারটা অন্যরকম।